তো বন্ধুরা কত সুন্দর ফুল হয়েছে রাস্তার ধারে। আর এদিকে চলে আসলাম চুল কাটার জন্য। তো এখানে দুদিন ধরে আমি লাইন দিচ্ছিলাম যে চুল কাটবো, আর এত ভিড় থাকার কারণে চুল কাটতে পারছিলাম না। তো চলে আসলাম আজকে চুল কাটার জন্য। আর চুল কাটতে এসে এখানে মোবাইল স্টার্ট করেছি, ভিডিও দেখছি, হাসির ভিডিও দেখতেছিলাম, আর এদিকে চুল কাটছি। তোমরা ভিডিওর টাইটেল দেখে বুঝতেই পারছো যে আমি লটারিতে টাকা পেয়েছি। তো কত টাকা পেয়েছি তোমরা ভিডিওটা দেখতে থাকলে বুঝতে পারবে। আর আগেই বলে দিচ্ছি যে আমার লটারি কাটা কোনো অভ্যাস নেই। আমি প্রায় 2 বছর আগে লটারি কেটেছিলাম, আর সেদিন লটারি কেটেছি। আর লটারিতে টাকা পাওয়ার আনন্দটা একদমই আলাদা। আর লটারিতে টাকা জেতার পর অনেক কিছু কেনাকাটাও করা হয়েছে। তো তোমরা ভিডিওটি প্রথম থেকে লাস্ট অবধি দেখতে থাকো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। এখন প্রায় দুপুর 1টা বাজে, আর 1টার দিকে আমি কাটছি চুল। আর চুল কেটে গিয়ে বাড়ি গিয়ে করব স্নান করে খাওয়া দাওয়া করব। যা হুস, যা যা। আর এদিকে বিকেলবেলা বাড়ির পিছনে আসার পর দেখছি যে একটা ব্রিজ ঢুকে পড়েছে আমাদের ভুট্টা ক্ষেতের ভিতরে। আর ভুট্টা ক্ষেতের ভিতরে ঢুকে ভুট্টার গাছও অনেক খেয়েছে, প্লাস অনেক গাছ ভেঙেও দিয়েছে। ঝিঝি পোকার আওয়াজের জন্য ঠিকমতো ভয়েসও দেওয়া যায় না, ওই ঝিঝি পোকার আওয়াজটা আসতেই থাকে ভয়েসের মাধ্যমে। আর এই ব্রিজটাকে এদিক থেকে আমি এই ফাঁকা জায়গা দিয়ে বের করে দিতে চাইলাম, কিন্তু ও বের না হয়ে আবার ভিতরে ঢুকে পড়েছে। ভিতরে ঢুকে এদিকের গাছগুলো কতগুলো ভেঙে দিয়েছে। প্রায় প্রায় নাকি আসে এই ব্রিজটা সকালে ভোরবেলা। তো কেউ কেউ যখন যে দেখে সে আর কি তাড়িয়ে দেয়। এই ব্রিজটা শুধু আমাদের ভুট্টা ক্ষেত না, এদিকের পিছনে বাড়ির পিছনে যত ভুট্টা ক্ষেত আছে সব ভুট্টা ক্ষেতেই নষ্ট করে দিয়েছে হালকা হলেও। অনেক চেষ্টা করছি ব্রিজটাকে বের করে দেওয়ার, যত বের করছি তো একটা ভুট্টা ক্ষেত থেকে আরেকটা ভুট্টা ক্ষেতের ভিতরে ঢুকে যাচ্ছে। যা হুস, যা। অবশেষে ব্রিজটাকে জমি থেকে বের করে দিতে পারলাম। তো এখন যাচ্ছে এদিকে, ওর পেটেই ভরে গিয়েছে, অনেক খেয়েছে। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এই যে ব্রিজটা এখন যাচ্ছে। এদিকে ভুট্টা ক্ষেতগুলো সেই খেলো, ভুট্টার পাতাগুলো খেলো, আর গাছগুলো ভেঙে দিয়েছে অনেকগুলো। যা যা। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আর এইদিকে আমি এই যে সাইকেলে বসে পড়েছি, সাইকেলে যাচ্ছি বাজারে। অ্যাকচুয়ালি আমি লটারি কাটি না, তো সেদিন একটা লটারি কাটলাম, কালকে লটারি কাটলাম, তো পেয়ে গেলাম 6,000 টাকা। তো ওই 6,000 টাকায় তোলার জন্য যাচ্ছি সকালবেলা। কিছু খরচও করতে হবে, বাজারে গিয়ে খরচ করে আসব আর টাকাটা তুলে নিয়ে আসি। এদিকে বাজারে আসার পর তো বাজারে বাবাকে দেখলাম, তো বাবাকে এখানে কিনে দিচ্ছি, এখানে লাউ শাক, তারপর আর কি নেব ভাবছিলাম। তারপর নিয়ে নিলাম মাছ, এখানে মাছ নিয়ে নিচ্ছি। আর এদিকে বাবা মাছের তেলের জন্য বেগুন নিয়ে নিচ্ছিল। তো খরচগুলো করার পর বাবার হাতে পাঠিয়ে দিলাম, বললাম যে নিয়ে যাও এগুলো। চলো চলো। কালকে না শোনা, কালকে কি ঢুকছে বলো তো ভুট্টা খেতে? ব্রিজ। হুম, পড়বা। ভুট্টার গাছগুলো না খেয়ে নিছে, দেখাবো এখন, চলো। এদিকেও খাইছে জানো, আর এদিকেও খাইছে, দাঁড়াও দেখাই। এদিকেও অনেক গাছ খাইছে। না এখানে এখন দেখা যাচ্ছে না, ভিতরে ভিতরে খাইছে না। চলো। তো বন্ধুরা গিয়েছিলাম বাজারে, আর বাজার থেকে নিয়ে আসলাম লাউ শাক, আর মাছ নিয়েছি, আর বেগুন নিয়েছি। আর ওদিকে গেলাম রড আনার কথা ছিল, কিছু রড আনতে গেলাম।
তো রটের যা দাম এখন, মানে এই মুহূর্তে এত দাম বাড়ছে রটের। আগে ছিল 1200 কত টাকা, এখন হয়ে গিয়েছে প্রায় 1500 টাকা। তো এর জন্য আর রড নেওয়া এখন হবে না। আর শুনলাম যে এপ্রিলে নাকি দাম কমবে, তো এপ্রিল মাসে নিতে হবে রড। আর আমাদের অনেক এক পিসের রডের দাম যদি 1500 টাকার মতো হয়, তাহলে অনেক টাকা লস হয়ে যাবে। এর জন্য কয়েকদিন পরে নেব, কারণ অনেকগুলো রডই লাগবে। হ্যাঁ, কি খাইছে? ব্রিজ? ব্রিজ একটা মাঝখানে ঢুকছে শোনা, মাঝখানে কালকে ঢুকছে একটা বিকেলে। আজকে সকালে যাচ্ছে? হ্যাঁ, মুই কালকে বিকেলে পিটতে দিলুম। একটা মোর ভুট্টে বাড়ি ভিতর কানা করে আউলি থাউলি শেষ করে দিছে। প্রত্যেক দিন কেন আসে যাচ্ছে, সকালেও যাচ্ছে এরও। চলো। গাজর হয়েছে এগুলোতে। এগুলো কি ফুল বলো তো? শাকের ফুল। হ্যাঁ, দেখছো তুমি পায়ের ছাপ খুঁজে পেয়েছো? এই যে পায়ের ছাপ। পায়ের ছাপ। হ্যাঁ, কত বড় পা দেখছো? এই গাছগুলো ভেঙে ফেলছে না, এই গাছগুলো ভেঙে ফেলছে। ওইদিকে চলো, ওইদিকে চলো, কত গাছ ভেঙে ফেলছে দেখো এখন। আর যে ভিতরের পাতা টাতা এগুলো ভেঙে ফেলছে, এগুলো এগুলো এগুলো। এদিকে পাতা পড়ে আছে, ভেঙে ফেলছে। আর পায়ের ছাপ এগুলো। এদিকে হেঁটে হেঁটে গেছে। এইদিকে যে হেঁটে গেছে, ওই জন্য অনেকগুলো পায়ের ছাপ। দেখছো ভুট্টা গাছগুলো কি করছে? চলে গেছে। তো বন্ধুরা, এই যে টাকা তুলে নিয়ে আসলাম, আর এখানে আছে 6000 টাকা। আর এই 6000 টাকা পেয়েছি লটারিতে। তো বন্ধুরা, এই যে টাকা তুলে নিয়ে আসলাম, আর এখন আছি বাড়ির পিছনের দিকে। অনেকদিন পর লটারিতে টাকা পেলাম, আর খুব খুশি লাগছে আজকে আমাকে যে 6000 টাকা আমি পেয়েছি লটারিতে। অনেক দিন, প্রায় 2 বছর আগে একবার লটারি কেটেছিলাম, তখন পেয়েছিলাম 600 টাকার মতো। আর কালকে আমি পেয়েছি 6000 টাকা। তো ভাবছি যে এই 6000 টাকা দিয়ে কিছু একটা কিনবো আর কি, আমাদের ঘরেরই আর কি কোনো কিছু জিনিস আর কি কিনবো একটা। তো দেখা যাক কী কিনি। এই যে টাকা তোমরা দেখতে পাচ্ছ। অ্যাকচুয়ালি আমি লটারি কাটি না, তো কালকে হঠাৎ করে লটারির দোকানে গেলাম। তো 35 টাকা দিয়ে একটা লটারি কিনতে চেয়েছিলাম, কিন্তু দাদারা বললো যে এই লটারিটা নেই, এইটাতে খেলার চান্স আর কি আছে। তো ওই লটারিটা কিনেছি আমি 350 টাকা দিয়ে। 350 টাকা দিয়ে নিয়েছি। তারপর নেওয়ার পর রেজাল্ট বেরোলো যে 6000 টাকা পেয়েছি। তো খুশি লাগলো, কিন্তু আমার নেশা নেই লটারি কাটা। লটারি আমি কাটি না, ও হঠাৎ মানে অনেক দিন পর ইচ্ছে হলে একটা কাটি, কারণ লটারির নেশাটা একদম ভালো না। তো ভাবছি ওই টাকা দিয়ে সংসারে কিছু একটা জিনিস কিনবো। তো দেখা যাক কি কেনা যায়। আর কালকে তো আমার এই যে ভুট্টা ক্ষেত একদম শেষ করে দিয়েছে। শুধু আমার না, এদিকে বাড়ির পিছনে যতগুলো ভুট্টা ক্ষেত আছে সবগুলো ভুট্টা ক্ষেতেই ঢুকেছে বৃষ। ঢুকে কতগুলো গাছ ভেঙেছে, খেয়েছে। আজকে সকালবেলাও নাকি এসেছিল, কালকে এসেছিল সন্ধ্যাবেলা, আজকে সকালবেলাও এসেছিল। বাড়ির পিছনটাতে প্রচুর পরিমাণে ধুলো ওঠে, তো এর জন্য দিয়ে দিয়েছে জল। আর জল দেওয়াতে মনে হচ্ছে যে বৃষ্টি হয়েছে, এরকম মনে হচ্ছে যে বৃষ্টির দিনে যেমন হয় না, এরকম মনে হচ্ছে আর কি, ভেজা ভেজা মাটি। এখানে কত সুন্দর সুন্দর কাঁঠাল হয়েছে। এদিকে চলে আসলাম জেঠিমাদের বাড়িতে। আর জেঠিমাদের বাড়িতে এসে দেখি যে কাঁঠাল গাছে অনেক কাঁঠাল হয়েছে, আর কত বড় বড় হয়ে গিয়েছে কাঁঠালগুলো। প্রচুর পরিমাণে কাঁঠাল হয়েছে। জল দিলে না মাটির ডাব দিলে
আজকে জল দেওয়া হয়েছে তো সকালবেলা। আরে জল তো দেওয়া আছে, মাটি দেওয়ার পর জল দিতে হবে পরে বিকেলে। তো বন্ধুরা মাটি সমান করে দিলাম, আর এখন যাচ্ছি স্নান করতে। খুব গরম লেগে গিয়েছে, তো এখন যাবো স্নান করতে। স্নান করে এসে এক জায়গায় যাওয়ার কথা, যাই আগে স্নান করে আসি। দেখতে হচ্ছে এই যে ভুট্টা হওয়া শুরু হয়ে গিয়েছে, এই যে অনেকগুলো গাছে ভুট্টা হওয়া শুরু হয়ে গিয়েছে। খাওছো না, মাছের কাঁটা ফেলাই দেবো, এই যে এরকম করে নিবা, এখানে ছোট ছোট কাঁটা নাই, নিয়ে এগুলো দিয়ে খাও, মাছ দিয়ে খাও। তোমার জ্বর আসছে নাকি? কেমন করে জ্বর আসলো? কান্না করছিলা? তো বন্ধুরা ফাইনালি যাচ্ছি আমরা কেনাকাটা। কেনা 4000 টিকটকের সুপারস্টার 4000 তো ফলোয়ার্স, আর টিকিটের টাকা ফিরানি, আর আমি হচ্ছে ফিরানি। আর টিকিটের টাকা পাওয়ার পর এই যে আমার টাকায় কেনাকাটা করবে। আমি কি কিনে দেবো তোমাকে? দাও, নাইটি কিনে দাও, ছায়া কিনে দাও, আর যা যা মন চায় সব কিনে দাও। তো ড্রেস কিনবে, জুয়ের জন্য গরমের ড্রেস কিনতে হবে, কারণ এতটা গরম পড়ে গিয়েছে, আর গরমে ওয়েদারটা চেঞ্জ হওয়ার জন্য জুয়েরও শরীরটা অসুস্থ, ও ঘুমিয়ে পড়েছে। আর মাকে বলে আসলাম যে জুইকে দেখতে, ও তো ঘুমিয়ে পড়েছে। জ্বর আসছে, জ্বর। এদিকে আমরা চলে আসলাম ঘোষকাডাঙ্গা বাজারে, আর ঘোষকাডাঙ্গা বাজারে আসার পর এখানে দেখছিলাম গেঞ্জি। তো গেঞ্জি দেখছিলাম আমার জন্য, আর জুয়ের জন্য জুতো কিনেছি, তারপর ড্রেস কিনেছি ওর জন্য, গরমের পোশাক আর কি। এছাড়াও আরও অনেক কেনাকাটা করেছি, তো ওইসব ভিডিও তোমরা দেখতে পারবে আমাদের ওই চ্যানেলে। টিকিটে টাকা পাওয়ার পর আমি তো একদম আনন্দে পাগল হয়ে গিয়েছিলাম, আর এদিকে এই জন্য কেনাকাটাও করা হচ্ছে একদম আনন্দে, কারণ টিকিটে টাকা জেতার আনন্দটা একদমই আলাদা। আর ওই 6000 টাকার মধ্যে যা হয় অতটুকুই কেনাকাটা করব। এটা দেখি, এটা কত টাকা করে এগুলো? 230 টাকা আছে। দাম বেশি এটা। হ্যাঁ, বাড়িতে করতে হবে করলে 60 টাকা পড়ে না। ওগুলো ওগুলো কলার হলো গেঞ্জি, কিন্তু তখন আমি দামি লাগে। তো বন্ধুরা এই যে এই গেঞ্জিটা নিয়ে নিলাম টাকা পেয়ে। পিছনটা দেখো, আর এই যে গেঞ্জিটা পিছনটা স্টাইল, এর হাতাগুলো এরকম ভালোই লাগতেছে। এই গেঞ্জিটা নিছি, আর একটা যে ভিতরে যে এটা একটা গেঞ্জি পরলাম এখনই, এই গেঞ্জিটা এটা হাফ, এটা হাতা কাটা। গরমের জন্য পরার জন্য। এই যে গেঞ্জি নিয়ে নিলাম। কেমন লাগছে গেঞ্জিটা পরে? আরাম লাগছে আমাকে তো। ভিতরেরটা দেখা এখন। হ্যাঁ, এই যে পিছনটা, ব্যাক সাইড ভালো লাগে। ভালোই লাগে। তো বন্ধুরা এখানে বসে বসে আমি এডিট করছিলাম, তো এডিট কমপ্লিট হলো। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হবে আগামীকাল নতুন এক সুন্দর ভিডিওর সাথে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা। আর যারা যারা আমার চ্যানেলে একদম নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। এখানে চেয়ার নিয়ে এসেছি আমি, এই যে চেয়ারে বসে বসে এডিট করছি। আর এইদিকে যে ঝিঝি পোকার ডাক, মানে ভয়েসই দেওয়া যায় না ঠিক মতো, ওই ঝিঝি পোকার আওয়াজই শোনা যায়। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। তোমরা ভালো থেকো, বাই, টাটা।